হাই, আমরা পড়েছিলাম ডায়াগোনাল রিলেশনশিপ। বিটুইন লিথিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম। তো আজকে আমরা সামারাইজ করছি এবং এরপরে কতগুলো পিআইকিউ ডিসকাস করবো এই টপিকটার উপরে কি কি কোশ্চেন এসেছে। ভালো করে বোঝার চেষ্টা করো এবং ভালো করে নোট বানানো। তো গ্রুপ ওয়ানে লিথিয়াম এবং গ্রুপ টুতে রয়েছে ম্যাগনেসিয়াম। লিথিয়াম এবং ম্যাগনেসিয়ামের সাইজ তার বাকি গ্রুপের এলিমেন্টগুলো থাকতে কম, সেটা আমরা জানি। এবং চার্জ ডেনসিটি হাই হওয়ার কারণে পোলারাইজিং পাওয়ারটা খুবই বেশি, সেটা আমরা দেখেছি যে সিমিলার বিহেভিয়ার। এবং নাইট্রাইট ডাইরেক্টলি তার নাইট্রোজেনের সাথে রিয়াকশন করে নাইট্রাইট বানায় এবং কার্বনেটগুলো ডিকম্পোজ করে হিটিং এর। আর নাইট্রেটগুলো যখন ডিকম্পোজ হয় তখন তারা মেটাল অক্সাইড প্লাস SNO2 প্লাস O2 তৈরি করে। এবং ক্লোরাইডগুলো হাইলি স্টেবল হয়, তাদের ল্যাটিস এনার্জি খুব বেশি হওয়ার কারণে খুব স্টেবল হয় এবং তাদের স্পেয়ারিংলি সলিবল। আর অপরদিকে লিথিয়াম হাইড্রোক্সাইডগুলো লেস বেসিক অথবা লেস সলিবল। তো এখন প্রশ্ন করা হচ্ছে যে হোয়াই ডাজ লিথিয়াম শো ডায়াগোনাল রিলেশনশিপ উইথ ম্যাগনেসিয়াম। তোমরা যদি এরকম ভাবো যে because they are diagonally placed, that's why they are showing diagonal relationship, তাহলে এটা কিন্তু ভুল। সঠিক উত্তর হচ্ছে লিথিয়াম ম্যাগনেসিয়াম হ্যাভ রিলেটিভলি হাই চার্জ ডেন্সিটি মেনশন করতে হবে এবং পোলারাইজিং পাওয়ার হাই, রিজাল্টিং সিমিলার ইন নেচার অফ দেয়ার কম্পাউন্ডস। তাই ডায়াগোনাল রিলেশনশিপটা হচ্ছে সিমিলার চার্জ ডেন্সিটি এবং হাই পোলারাইজিং পাওয়ার হওয়ার জন্য তাদের মধ্যে সিমিলার কম্পাউন্ডের কেমিস্ট্রিগুলো দেখতে পাওয়া গেছে। তোমাদের মাথায় রাখতে হবে নাইট্রাইট, কার্বনেট এবং নাইট্রেট। এরপর লিথিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা স্পেয়ারিংলি সলিবল, এটা হচ্ছে খুবই স্টেবল এবং ল্যাটিস এনার্জি খুবই বেশি। তো আমরা ফাইন্যান্স ডিসকাস করেছি, এরপর আমরা ক্রিস্টাল প্যাকিং তোমাদের বোঝাচ্ছিলাম। তো এরপর আমরা ল্যাটিস এনার্জি এক্সপ্লেন করবো। সেখানে তোমরা বুঝতে পারবে যে যখন সেম সাইজের ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে ইন্টারাকশন গুলো হয়, যেমন লিথিয়াম প্লাস এবং F মাইনাস, এটা হাই পজিটিভ চার্জ ডেনসিটি এবং হাই নেগেটিভ চার্জ ডেনসিটি, এদের মধ্যে যে আয়নিক ইন্টারাকশনটা খুবই সুন্দর। তার কারণে ক্রিস্টাল ওই ল্যাটিসটা খুব মজবুত হয় এবং এনার্জি বেশি পরিমাণে রিলিজ হয়। জি অ্যাডভান্সে প্রথম কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে which of the following pair of compounds shows similar thermal decomposition behavior. Similar thermal decomposition behavior. লিথিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, সোডিয়াম ম্যাগনেসিয়াম সেম ডায়াগোনাল রিলেশনশিপ দেখায় না। লিথিয়াম আর সোডিয়াম হবে না, তার কারণ হচ্ছে সোডিয়াম কার্বনেট স্টেবল, লিথিয়াম কার্বনেট আনস্টেবল। তাহলে লিথিয়াম কার্বনেট ঠিক করলে মেটাল অক্সাইড প্লাস CO2 তৈরি হবে। আর পটাশিয়ামের সাথে তো ম্যাগনেসিয়াম কোনো রিলেশনশিপই নেই, তাহলে অপশন এ হবে সঠিক অ্যান্সার। এবং আমরা ডায়াগোনাল রিলেশনশিপ থেকেই পড়েছি। এরপর বলা হয়েছে অন হিটিং হুইচ পেয়ার অফ নাইট্রেটস গিভ দ্য করেসপন্ডিং মেটাল অক্সাইড বলে দেওয়া হয়েছে, NO2 বলে দেওয়া হয়েছে এবং বলে দেওয়া হয়েছে O2। এই তিনটে তৈরি হবে, বুঝতে পারলে? তো আমরা জানি যে লিথিয়াম এবং ম্যাগনেসিয়াম এরা সিমিলার প্রপার্টি দেখায়, তার কারণে এরা সিমিলার ডিকম্পোজিশনও দেখায়। হুইচ স্টেটমেন্ট বেস্ট এক্সপ্লেইন ডায়াগোনাল রিলেশনশিপ বিটুইন লিথিয়াম এবং ম্যাগনেসিয়াম? ভালো করে বোঝার চেষ্টা করো, তোমাদের পরীক্ষাতে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে কোন অপশনটা সঠিক হবে। বোথ হ্যাভ সেম অ্যাটমিক নাম্বার, না। বোথ বিলং টু দ্য সেম গ্রুপ, না। গ্রুপ 1 গ্রুপ 2, their ions have comparable charge density, effect and polarizing power, এইটা হবে। সেম নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন, না। একজনের 1 একজনের 2, লিথিয়ামের ভ্যালেন্স ইলেকট্রন 1 আর ম্যাগনেসিয়ামের 2, তাহলে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। এরপর জিজ্ঞাসা করা হয়েছে জি অ্যাডভান্সে কনসিডার ফলোইং স্টেটমেন্ট লিথিয়াম ফর্মস স্টেবল নাইট্রাইট বাই ডাইরেক্ট রিঅ্যাকশন উইথ নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম ফর্মস ইমিডিয়েট ডাইরেক্ট রিঅ্যাকশন উইথ নাইট্রোজেন। তারপরে লিথিয়াম কার্বন ডিকম্পোজিশন হিটিং ও ম্যাগনেসিয়াম কার্বন ডিকম্পোজিশন হিটিং। লিথিয়াম কার্বন আনস্টেবল, আমরা বোঝাচ্ছিলাম লিথিয়াম কার্বনেট হচ্ছে আনস্টেবল। তার কারণটা কি? তার কারণ হচ্ছে লিথিয়াম প্লাস যে ছোট সাইজের যে ক্যাটায়ন
আর CO3 একটু মাইনাস সে অ্যানায়ন CO3 টু মাইনাস হাইব্রিডেশন করে বের করবো। কার্বন তো দুটো ইলেকট্রন অক্সিজেনের সাথে ডবল বন্ড বানাতে ব্যবহার করবে, আর একটা অক্সিজেনের সাথে সিঙ্গেল বন্ড বানাবে, আর একটা ইলেকট্রন আর একটা অক্সিজেনের সাথে সিঙ্গেল বন্ড বানাবে। এর মাইনাস চার্জ হওয়ার কারণে তাহলে কার্বনটা 4টা ইলেকট্রন ইউটিলাইজ করে নিয়েছে 4টা বন্ড বানানোর জন্য, একটা সিগমা 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 একটা পাই। তাহলে অক্সিজেন এই অক্সিজেনের 8টা ইলেকট্রন কমপ্লিট, কিন্তু এই অক্সিজেনের তো আর বাইরে বাকি 6টা ইলেকট্রনের মধ্যে সে একটা বন্ড বানিয়েছে। তাহলে টোটাল কটা হচ্ছে 2 2 4 2 থেকে 7টা হচ্ছে। তাহলে আরেকটা সে মাইনাস চার্জের মাধ্যমে আরেকটা ইলেকট্রন নেবে। তো এইভাবে অক্সিজেন প্রত্যেকটা অক্সিজেন অ্যাটম মধ্যে অক্টেট কমপ্লিট করছে। তো এটা হচ্ছে CO2 2 মাইনাস কার্বনেট আয়ন। তো এই কার্বনেট আয়নের সাইজ এত বেশি হওয়ার জন্য সেই ছোট মেটালের সাথে খুশি নয়, তাদের বন্ডের ইন্টারাকশনটা ভালো নয়। মানে একটা পাতলা ছেটের সাথে একটা যদি বড় 100 কেজি মানে বিশাল একটা আয়তনে যদি পার্টনার থাকে তাহলে সেখানে খুশি হবে না কেউই, সেরকম ভাবে এখানে কিন্তু লিথিয়াম কার্বনেট খুশি নয়, ল্যাটিসটা স্টেবল নয়, মানে প্যাকিংটা খুব ভালো নয়, তার কারণ তারা সহজে ভেঙে যায়। Which pair is expected to have low solubility in water due to strong lattice attraction? আচ্ছা, আগে ভালো করে কোশ্চেন তোমরা পড়ো, তারপর বলছি। কোশ্চেন পড়ার সাথে সাথে কোশ্চেন দেখার সাথে তোমরা পজ করবে, কারণ কি বলতো আমি জলদি শেষ করছি, কারণ আমাকে আপলোড করতে হবে। কারণ যত বেশি বড় করে পজ করবো তারপরে বোঝাবো, তাতে ডাটা বেশি লাগবে, আমার আপলোড করতে হবে, আমার আপলোড করতে সময় বেশি লাগবে। তার জন্য তোমরা কোশ্চেন দেখার সঙ্গে সঙ্গে স্টপ করবে, প্রথমে ভাবার চিন্তা করবে যে অ্যান্সারটা আমি অলরেডি দিয়ে দিয়েছি, তো অ্যান্সারটা কেন দেওয়া হয় সেটা তো মেলানোর চেষ্টা করবে। তারপরে যদি দেখো যে হ্যাঁ আমার অ্যান্সারের সাথে মিলছে অ্যান্সার, তাহলে তোমরা তারপর ভিডিওর সলিউশন দেখবে। লো সলিবিলিটি ওয়াটার, লো সলিবিলিটি বলতে সহজে সলিবল হয় না, মানে ইনিশিয়াল যখন জলে সলিবল হয় তখন কি হয় অ্যাকচুয়ালি, ইনিশিয়ালকে যদি তুমি জলে ঢালো তাহলে সে সলিবল হচ্ছে, মানে অ্যাকচুয়ালি Na প্লাস Cl মাইনাস এদের মধ্যে আয়নিক ইন্টারাকশন রয়েছে। এখন আমরা যখন এটাকে জলে ফেলছি তখন কি হয়, Na প্লাস ওয়াটারের সাথে ইন্টারাকশন করে, ওয়াটার অক্সিজেনের সাথে ইন্টারাকশন করে। তো এইভাবে কি হয়, Na প্লাস ওয়াটার মলিকুল দিয়ে সারাউন্ডেড হয়ে যায়। তো একটা Na প্লাস মলিকুল এরকম যে Na প্লাস মলিকুলটা সেরকম ওয়াটার মলিকুল দিয়ে ঘেরা হয়ে যায়। তো এইভাবে সে একটা হাইড্রেশন স্ফিয়ার তৈরি করছে, এইভাবে সে জলের মধ্যে ডিজলভ হয়। উপর দিকে Cl মাইনাস যে আয়নটা সে কিন্তু এই হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন বন্ধন করবে, হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন বন্ধন করবে। একই রকম ভাবে Cl মাইনাস আয়নটা সে কিন্তু এই হাইড্রোজেন একটা মানে হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে সেও কিন্তু ওয়াটার মলিকুলগুলোর সাথে সেও কিন্তু এরকম ঘেরা হয়ে যাবে হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে। তো এইভাবে একটা আয়নিক কম্পাউন্ড, এগুলো হচ্ছে সব আয়নিক কম্পাউন্ড, এইভাবে আয়নিক কম্পাউন্ড সলভেবল হয় সলভেন্টের মধ্যে। আয়নিক কম্পাউন্ড সলভেবল করার জন্য আমাদের কি চাই, ওয়াটার। ওয়াটার কেন চাই, এটা হচ্ছে পোলার মলিকুল, পোলার সলভেন্ট। তো পোলার সলভেন্টে আয়নিক কম্পাউন্ডগুলো ডিজলভ হয়। তাহলে পোলার সলভেন্টে আয়নিক কম্পাউন্ড ডিজলভ হয়, এটা মাথায় রাখবে। লাইট ডিজলভস লাইট, লাইট dissolve lights, মানে যে আয়নিক মলিকুল, আয়নিক মলিকুল মানে পোলার মলিকুল, দুটো ক্যাটায়নের নাম পোল আছে। আয়নিক মলিকুল গুলো পোলার সলভেন্টে ডিজলভ হবে, আর কোভ্যালেন্ট মলিকুল বাকি যে মলিকুলগুলো অর্গানিক মলিকুল বলতে হবে, অর্গানিক মলিকুল তার নন পোলার সলভেন্টে, নন পোলার সলভেন্টে ডিজলভ হবে। যেমন আমরা আমাদের রিয়াকশন আমাদের ল্যাবরেটরিতে রিসার্চ করি, আমরা BCN ইউজ করি, ইথার ইউজ করি, এগুলো হচ্ছে নন পোলার সলভেন্ট, অর্গানিক সলভেন্ট। তো অর্গানিক সলভেন্ট আমরা যে মলিকুলগুলো পাই
সব এরকম বেঞ্জিনের কিছু ডেরিভেটিভ। এইসব অর্গানিক মলিকিউল এই অর্গানিক সলভেন্টে ডিজলভ হয়, তার জন্য আমরা অর্গানিক সলভেন্ট ইউজ করি। তাহলে এখানে কি বলা হয়েছে যে লো সলিবিলিটি কারা, লো সলিবিলিটি কাদের, যাদেরকে ভাঙতে সময় বেশি সমস্যা হবে। লিথিয়াম ক্লোরাইড আর হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড হচ্ছে লো সলিবিলিটি। এবার দেখো হুইচ সিকোয়েন্স ডাইরেক্টলি রিপ্রেজেন্ট দ্য প্রোডাক্টস অবটেইনড অন হিটিং দ্য ফলোইং কম্পাউন্ড। তো সোডিয়াম নাইট্রাইট কিন্তু আলাদাভাবে ভাঙবে। সোডিয়াম নাইট্রাইট কিন্তু মেটাল অক্সাইড Na2O বা Na2O2 কিন্তু বানাচ্ছে না, তাই সোডিয়াম আলাদাভাবে রিঅ্যাকশন করবে, কিন্তু লিথিয়াম এবং ম্যাগনেসিয়াম এই দুজন সিমিলার 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 রিঅ্যাক্টিভিটি দেখাবে। তো কোশ্চেনটা এইভাবে তোমাকে সলভ করতে হবে, লিথিয়াম আর ম্যাগনেসিয়াম কিন্তু সিমিলার রিঅ্যাক্টিভিটি দেখাচ্ছে, এরকম অপশন দুটো আছে। আচ্ছা তাহলে ধর সোডিয়ামটাও জানতে হবে, সোডিয়ামটা এটা অ্যাডভান্স দিয়েছে, এখানে একটু হাই লেভেল করে দিয়েছে, সোডিয়ামও তোমাকে জানতে হবে, সোডিয়াম একটু আলাদাভাবে রিঅ্যাকশন করে। সোডিয়াম কিন্তু Na2O বানায় না, তার জন্য অপশন এ হবে সঠিক অ্যান্সার। এরপরে দেখো লিথিয়াম ম্যাগনেসিয়াম ডায়াগোনাল রিলেশনশিপ ইজ বেস্ট রিপ্রেজেন্টেড বাই হুইচ কম্বিনেশন। সিমিলার অ্যাটমিক মাস না, সেম গ্রুপ না, সেম পিরিয়ডও না। তো এইটা হচ্ছে সঠিক অ্যান্সার, যেটা আমি বারবার বলছি যে এদের চার্জ ডেনসিটি সিমিলার, পোলারাইজিং পাওয়ার এবং চার্জ ডেনসিটি সিমিলার হওয়ার কারণে কিন্তু এরা ডায়াগোনাল রিলেশনশিপ দেয়। তো এটাই ছিল আমাদের লিথিয়াম ম্যাগনেসিয়াম ডায়াগোনাল রিলেশনশিপ করে এমসিকিউ। তোমরা দেখতে পাচ্ছ যে কোন কোন জায়গাগুলো থেকে কোশ্চেন বারবার আসছে। তো এইটা হচ্ছে মাথায় রাখতে হবে, যে জায়গাগুলো থেকে কোশ্চেন বারবার মাথায় আসছে, সরি যে জায়গাগুলো থেকে কোশ্চেন বারবার এক্সামে আসে সেগুলো মাথায় তোমাকে রাখতে হবে। তো আমরা ডায়াগোনাল রিলেশনশিপ শেষ করলাম। তো এখানে যেটা বোঝাচ্ছিলাম যে ডায়াগোনাল রিলেশনশিপ হচ্ছে তার কারণ তাদের সাইজ তো ডিফারেন্ট, কিন্তু চার্জ বাই সাইজের যে রেশিও, চার্জ ডেনসিটি সিমিলার চার্জ ডেনসিটি হওয়ার কারণে তাদের সিমিলার কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি দেখা যাচ্ছে।